কীভাবে আপনারা নিজেরা এলআইসি অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে আপনারা sdigitalweb.in লেখার পর গুগলে সার্চ করতে পারো, তারপর এটাকে ওপেন করতে হবে। ওয়েবসাইটটাকে ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এরকম টাইপের একটা হোম পেজ। এখানে কিছু বেস্ট প্ল্যান এখানে রিড মোর এখানে ক্লিক করে তো এখানে দেখতে পারো। এই ভিডিও দেখাবো অ্যাপ্লাই কী করে করতে পারবে, আর আপনারা কোনটা কীভাবে করবে সব কিছু এই ওয়েবসাইটে আরও আপডেট করা হবে। এখানে হোয়াটসঅ্যাপ আইকন, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, ডাইরেক্ট কন্ট্যাক্টে করতে পারো। তো এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই নাও বাটন আসছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পর একটা ফর্ম আপনাদের এখানে ওপেন হবে। তো এখানে মোবাইল নাম্বার আরও কিছু এখানে দেওয়া থাকবে। ফর্ম ফিল আপ আপনারা যদি করতে চান তো এটা এখন চালু হয়ে গেছে, ঠিক আছে। প্রথমে এখানে আপনারা আপনার নাম, যার নামে পলিসি হবে তার নাম এখানে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে একটা ডেমো নেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরকম দিয়ে দিলাম। তার বাবার নাম এখানে দিতে হবে, তার বাবার নাম, ফাদার্স নেম, ঠিক আছে। তার মায়ের নাম এরকম করে দিয়ে দিলাম, ঠিক আছে। যদি ধরুন এখানে কাউকার বাবা ইয়া কাউকার মা এখানে মারা যায় তো এখানে আগে লেট এরকম কিছু আপনারা লিখে দেবেন, ঠিক আছে। লেট যেটা হয় তো ওরা লিখে দেবেন। তারপর হাজব্যান্ড, যেমন রাকেশ দের এর হাজব্যান্ড এখানে হবে, এটা কি হবে না, ঠিক আছে। তো এখানে এরকম যদি কোনো আপনারা এখানে ফর্মের ইনপুট পান সেখানে না লিখে দেবেন। আর যদি কোনো মেয়ে হয় তার হাজব্যান্ড নাম এখানে দিয়ে দেবেন। যদি কাউকার হাজব্যান্ড না থাকে তো না করে দেবেন এখানে, ঠিক আছে। তো তারপর মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এখানে ভুলভাল দিলে কিন্তু প্রবলেম হবে, ঠিক করে নাম্বার দেবেন, কারণ এটাই পলিসিতে আপনার এন্ট্রি হবে। ইমেল আইডি অপশনাল বটে, আপনি দিতে চাই তো দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। জেন্ডার এখানে সিলেক্ট করবেন মেল ফিমেল, ম্যারিড আছেন ইয়া সিঙ্গেল সেটা এখানে সিলেক্ট করবেন। ম্যারিড হলে ম্যারিড, নাহলে আনম্যারিড করে দেবেন। তারপর আছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন। তারপর এখানে প্লেস অফ বার্থ, কোথায় আপনার জন্ম হয়েছে। আমি ডেমোর জন্য একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে পিনকোড আপনার এরিয়া যেখানে আপনি আছেন সেই পিনকোড এখানে দিতে হবে। তারপরে কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে বর্তমানে আছেন সেটা দিন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার যেটা সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি সেম হয় তো এখানে সেম লিখে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কী আছে সেটা এখানে জিজ্ঞেস করবেন। যদি 10 পাস তো 10th পাস, ঠিক আছে। যদি 11, 8 যেটা আপনি করে থাকেন, যেটা আপনার কোয়ালিফিকেশন যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। নেক্সট এখানে প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কি করছেন তো সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। যদি অন্য কিছু কাজ বিজনেস টাইপ হয় তো বিজনেস, ফার্মার যেটা আপনি করছেন সেটা দিয়ে দেন। সোর্স অফ ইনকাম, কোথা থেকে ইনকাম হচ্ছে তো বিজনেস, এখানে যে কাজটার নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। অ্যানুয়াল ইনকাম কত আপনার, ঠিক আছে, সেটা এখানে এন্টার করে দেবেন। নমিনি নেম, আপনি কাকে নমিনি রাখতে চান, ঠিক আছে। আপনার ওয়াইফ, আপনার বাবা, আপনার মা, যাকে রাখতে চান তার নাম এখানে দিয়ে দেবেন। আপনার ব্লাড রিলেশন হতে হবে তবেই আপনি নমিনি রাখতে পারেন, ঠিক আছে। আর নমিনি এজ যেটা আছে আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার যে পলিসি করছে তার সাথে আপনার নমিনি রিলেশন কী আছে, তো নমিনি এখানে আমি করে দিচ্ছি ফাদার, ওর বাবা হয় রমেশ দে। নেক্সট এইখানে আছে প্ল্যান, এটা আপনারা ছেড়ে দেবেন, ঠিক আছে। যদি আপনি জানা থাকে আপনি ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এটা ফিল আপ করার দরকার নেই, ফোন করার মাধ্যমে এটা আমি জেনে নেব। নেক্সট বেসিক সাম অ্যাসিউর, এটাও আপনার দিয়ে কোনো প্রয়োজন নেই। এখানে আপনি যা হোক একটা কিছু এন্টার করে দেবেন, না কিংবা যেটা হোক এন্টার একটা কিছু করে দেবেন, ঠিক আছে। এরকম করে কিছু একটা এন্টার করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে টার্ম রাইডার সাম, এটার অপশনাল আছে, এটা দেওয়ার দরকার নেই। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইওর ফাদার এজ, আপনার বাবার এজ কত এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি মারা যায় তাহলে এখানে কত বয়সে মারা গেছে সেটা দিবেন, আর কত সালে মারা গেছে সেটা এখানে দিয়ে দেবেন, এরকম করে, ঠিক আছে। আর যদি বেঁচে থাকে তাহলে এখানে না, ঠিক আছে, এখানে না ফিল আপ করে দেবেন। হেলথ, ফুড, ইওর মাদার্স এজ, সেম প্রসেস, যদি কাউকার মা মারা যায় তাহলে এখানে না করে দেবেন। আর এজ ডেথ যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। 55 বছর ইয়া 50 বছর না 50 বছর যেটা বলছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে সালটা দিয়ে দেবেন, কত সালে মারা গেছে, ঠিক আছে। যদি বেঁচে থাকে তাহলে এখানে না করে দেবেন। আর যে ইনফরমেশান আপনার কাছে নেই সেটা না করে দেবেন। যেমন এখানে যার বাবা বেঁচে আছে সে এখানে এজ দিতে হবে, ঠিক আছে। আর বেঁচে থাকলে এখানে যে এজ ডেথ উইথ ইয়ার্স তো এখানে না করে দিতে হবে।
আর যেমন এখানে যদি তার মা মারা যায় তাহলে এখানে যেমন না করে দিচ্ছি, যদি মারা যায় তাহলে এখানে এই যে অবশ্যই হবে না এখানে, তার জন্য না করে দিচ্ছি। আর এখানে বাকিটা ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। তারপর হেলথ তো এখানে কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু মারা গেছে তো এখানে না করে দিচ্ছি, ঠিক আছে। হাউ মেনি ব্রাদার্স উইথ এজ, তো যদি কোনো ভাই বোন, যদি আপনার কোনো ভাই থাকে তাহলে এখানে যেটা যদি একটা থাকে তো একটা লিখবেন, যদি দুটো থাকে তো দুটো লিখবেন, ঠিক আছে। তারপর পরপর এজ দিয়ে দেবে, পরপর এজটা দিয়ে দেবে। 44 একজনকার যদি হয়, 25 হয়, এরকম করে পরপর এজ দেবে। দুটা ভাই হলে দুটা লিখবেন, দুটার এজ কমা দিয়ে দেবেন। একটা হলে আপনি বাদে, ঠিক আছে, আপনি বাদে যে যজন থাকবে তজনকার এখানে এন্টার করতে হবে। যদি আপনাকে নিয়ে দুজন হয় তাহলে এখানে একজন আর তার বয়স এখানে হবে, ঠিক আছে। তারপর আছে হাউ মেনি সিস্টার, যদি সিস্টার থাকে তাহলে সিস্টার লিখবেন, যেটা থাকবে তার সাথে এইটা দিয়ে দেবে, যদি না থাকে তখন না, ঠিক আছে। যদি থাকে তাহলে এক, যদি দুটো থাকে তো 2, তারপর তাদের এজ যেটা থাকবে 25, 30 যেমনই এজ হোক, ঠিক আছে, ওটা দিয়ে দেবেন। তো যদি না থাকে তখন না। হাউ মেনি চাইল্ড, যে পলিসিটা করছে তার যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে তাহলে এখানে সেটা দিবেন, সংখ্যা কত, বাচ্চার সংখ্যা, একটা হলে একটা, দুটা হলে দুটা, যদি না থাকে তখন না। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আপনার অরিজিনাল আধার কার্ড ভালো করে ছবি তুলে এখানে আপলোড করতে হবে। প্যান কার্ড আপলোড করতে হবে, প্যান কার্ড যদি না থাকে তো এখানে ভোটার কার্ড আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে। প্যান কার্ডটা মাস্ট, পরে হলেও আপনাকে প্যান কার্ড দিতে হবে। তো যদি না থাকে তাও প্যান কার্ডের জায়গায় ভোটার কার্ড আপলোড করে দেবে, এখানে করার দরকার নেই। আর আধার কার্ডটাও আপনি আপলোড করে দেবেন, পিডিএফ করে যাও, ভালো করে ছবি তুলে। সিঙ্গেল ফার্স্ট পেজ যদি দেন তাহলে আপনাকে আপনার যে বড় আধার আছে, যেটা আপনার লং টাইপের যেটা আধার, যেটা আপনার পোস্ট অফিসের মাধ্যমে আছে, সেটা পুরোটাই আপলোড করতে হবে। আর যদি আইডি কার্ডের মতো যদি আধার কার্ড থাকে তাহলে আপনাকে দুদিকেই ছবি তুলে ভালো করে একসাথে একটা এডিট করে অ্যাডোব স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে আপনার ফটো এখানে দিয়ে দেবেন, তারপর আপনার সিগনেচার যেটা এখানে দিয়ে দেবেন, আপলোড করে দেবেন। আর যদি কিছু বক্তব্য থাকে এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনাকে সেন্ড করে দিতে হবে। যেমন আমি এখানে ডেমোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনার ডেমোর জন্য এরপর দেখুন দুটো ইমেজ আপলোড করে দিচ্ছি, নেক্সট আরও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। ফটো, সিগনেচারের জায়গায় সিগনেচার আমি এখানে ডেমোর জন্য দেখাচ্ছি, আপনি সব আলাদা আলাদা আপলোড করবেন, ঠিক আছে। এখানে আপনার ফটো হবে, এখানে সিগনেচার আপনার, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডও দিয়ে দেবেন। আর একটা এখানে ইফট আছে, আপলোড নমিনি ডকুমেন্টস দিলে আরও ভালো হয়, নমিনি ডিটেলস দিলে আরও ভালো হয়, ঠিক আছে। আধার কার্ড নাম্বার, আধার কার্ডের ছবি, যাই হোক, তাহলে আরও স্ট্রং হবে। তো যদি ফর্ম ফিল আপ ঠিক হয় তো এখানে আপনি দেখতে পাবেন ইওর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে, আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওটার থ্রুতে আপনাকে কন্ট্যাক্ট করা হবে, কেমন পলিসি করতে চান, কত টাকার মধ্যে করতে চান, তো এইভাবে আপনি অনলাইন অ্যাপ্লাই করতে চান। তো এটার যে প্রসেস আমি আপনাকে ফুল বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যে ফিল আপ করছেন এটা ফুল ডিটেলস অল ডাটা আমার কাছে রিসিভ হবে ইমেলে, ঠিক আছে। আর আমি একজন এলআইসির এজেন্ট আছি, তো আপনার এই সমস্ত ডাটা আমি ম্যানুয়ালি ফিল আপ করে, যে এলআইসি অফিস আছে আমার কাছাকাছি, এখানে আমি সব কিছু লিখে দিয়েছি। হেড অফিস আমার যেটা আমি যেখানে জমা দেবো সেটা এখানে জমা দেবো, ঠিক আছে। তো যদি আপনারা করতে চান, আপনাদের ইচ্ছা থাকে তো আপনি করতে পারেন, আমি ফিল আপ করে দেবো। আর যদি কোনো কিছু প্রবলেম হয় বা অনলাইনে অ্যাপ্লাই করার, তো অনলাইন থ্রুতেও আমি অ্যাপ্লাই করে দেবো। বাকি যেভাবে বললাম আমি আপনাদের সমস্ত ডাটা আমি ম্যানুয়ালি ফিল আপ করে, ম্যানুয়ালি প্রিন্ট করে, আপনার যে ডাটা, যে ছবি আপনারা সেন্ড করছেন ওটা আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে সব কিছু রেডি করে আমি যে অফিসে জমা দিয়ে আসবো, ঠিক আছে। আপনি পেমেন্ট সেন্ড করবেন, কীরকম কী ধরনের পলিসি আপনি করতে চান সেটা আপনাকে বলা হবে, আপনার কীরকম আপনি করতে চান, ঠিক আছে, সব কিছু আপনাকে বলা হবে ফোন করে। তো যেটা আপনি করতে চান সেটা আমি বলে দেবো। সেই প্ল্যানটার মান্থলি করবেন, অ্যাকচুয়ালি এর মান্থলি হলে ব্যাংকের সাথে ম্যাচ করতে হয়, তো অ্যাকচুয়ালি আপনি কোয়ার্টারলি, হাফলি আর ইয়ারলি পেমেন্ট মোড থাকবে, ঠিক আছে। তো 3 মাসের, হাফ বছর মানে 6 মাসের, আর 12 মান্থ মানে 1 বছর একসাথে আপনি দিতে পারেন, টাকা পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো টার্ম যেগুলো আছে আপনারা এখান থেকে পড়ে কিছু জানতে পারেন, নাহলে আপনি ফোন কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে চ্যাটেও করতে পারেন। তো অপশান এখানে আমি অ্যাড এখনও করিনি, আমি ভিডিও পাবলিশ করার আগে অ্যাড করে ভিডিও পাবলিশ করব।
তো যদি আরও কিছু জানতে চান তো আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, নাহলে ফোনও করতে পারেন। তো কখনো কখনো আপনাদের কিছু গিফটও থাকে, যারা যেরকম ধরনের পলিসি করাবে তেমন গিফটও থাকে। আর যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যারা জয়েন করছেন তারা যদি করে দেন, ঠিক আছে, তাদের জন্য স্পেশাল কমিশন সেটা আপনারা পেয়ে যাবেন।